বিতান অধিকারী এবং সোহিনী রায়, এদের কথা তো নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। পেহেলগামের সেই ভয়ঙ্কর ঘটনা, হিন্দু তাহলে মৃত্যু। জেনে জেনে একেবারে নাম ধরে ধরে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে করে পেহেলগামে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পর্যটকদের। বিপুল সংখ্যক পর্যটক, কোনো দোষ নেই, কোনো রকম কোনো সমস্যার মধ্যে নেই, কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছিল। আর এই ঘটনাটার রেশটা রাজনীতির আলো পর্যন্ত এসে গিয়েছে। আর তার মধ্যে বাংলার রাজনীতিও ঢুকে পড়েছে একেবারে যথাযথভাবে, প্রত্যেকবার ঠিক যেরকম ভাবে ঢুকে যায়। যখন এই বিতান অধিকারীর দেহ এসে পৌঁছলো বিমানবন্দরে, তখন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন যেরকম শাসক দলের নেতা মন্ত্রীরা, উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। যথেষ্ট পরিমাণে সমর্থন করেছিলেন তিনি বলেছিলেন প্রতিবাদ করছেন। তিনি বলেছিলেন যে বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায়, তার সন্তানের দায়িত্ব শুভেন্দু অধিকারী। হিন্দু বলেই তো মৃত্যু হয়েছে তার, হিন্দু বলেই তো বেছে বেছে মেরে ফেলা হয়েছে, তাহলে এর প্রতিবাদ বদলা নিতেই হবে। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন, আর এর মধ্যেই এবার একটা বড় ঘটনা ঘটলো এই বিতান অধিকারীর স্ত্রী প্রসঙ্গে, সোহিনী রায়। কি ঘটলো? এর মধ্যেই একটা বিভাজন তৈরি হয়েছিল, একটা বিভেদ তৈরি হয়েছিল দুই দেশের নাগরিক প্রসঙ্গ নিয়ে। বিতান অধিকারী স্ত্রী বাংলাদেশি নাগরিক, আর এবার কেন্দ্রীয় সরকারের তরফে তাকে দেওয়া হলো দেশের নাগরিকত্ব, মানে ভারতবর্ষের সিটিজেন হলেন সোহিনী রায়। বিস্তারিত জানিয়েছেন এই নিয়ে সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি, দেখুন। নাগরিকত্ব বিতান বাবুর, যিনি যাকে পেহেলগামে মারা হয়েছিল, তার ওয়াইফ সোহিনী রয় সম্ভবত তার নাম, এবং হ্যাঁ সোহিনী রয়, তাকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। তার বহু আগেই নাগরিকত্বের বিবাহ সূত্রে তার আবেদন ছিল, সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি জানিয়েছে। সেজন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। পেহেলগাঁওয়ে বিতানবাবুকে নৃশংসভাবে মারা হয়েছিল, এবং বিতানবাবুর স্ত্রী মাথার সিঁদুর দেখে, তার ধর্ম দেখে তার স্বামীকে মারা হয়েছিল গুলি করে। ভারত সরকার তার নাগরিকত্ব দিয়ে তাকে বাঁচানোর, মানে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। ভারত সরকারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। বিতান অধিকারীর যিনি দাদা, তিনি কিন্তু অনেক রকম বিস্ফোরক মন্তব্য করেছেন, বহু আর্টিকেলে দেখছিলাম। একদিকে যেরকম তার স্ত্রী বাংলাদেশি নাগরিক, এই প্রসঙ্গে আবার তিনি বাংলাদেশ চলে গেছিলেন কখন, তিনি এদেশের সিটিজেন নন, তার নাকি দুই দেশের জন্ম শংসাপত্র রয়েছে, এবং পরবর্তীকালে বিদেশেও তিনি গিয়ে থেকেছেন তার স্বামীর সঙ্গে। আর এবছর ফেব্রুয়ারি মাস নাগাদ নাকি তার ভিসাও শেষ হয়ে গিয়েছিল। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আদালতে মামলাও হয়েছে আগে দেখা গিয়েছে ঘটনাচক্রে, এবং রীতিমতন বিরোধিতা করা হয়েছিল এই বিতান অধিকারী স্ত্রীকে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিজেপি বারংবার অনুপ্রবেশ নিয়ে কথাবার্তা বলেছে, বাংলাদেশের অনুপ্রবেশকারী প্রসঙ্গে রাজ্য সরকারকে বারংবার বিঁধেছে। কিন্তু এবার এই প্রসঙ্গটা একটু অন্যরকম প্রসঙ্গ, অনেক সেন্সিটিভ। আর এই ক্ষেত্রে যেহেতু বিতান অধিকারীর সন্তানের দায়িত্ব নেবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী, এবং বোন হিসেবে আখ্যা দিয়েছিলেন সোহিনী রায়কে, তাই দায়িত্ব নিতেই হতো। আবার এই ক্ষেত্রে সুকান্ত মজুমদার ধন্যবাদ জানিয়েছেন যেরকম প্রধানমন্ত্রীকে, ঠিক তেমনভাবে একেবারে চড়া সুরে ঘোষণা করে দিয়েছেন যে এবার থেকে সোহিনী রায় ভারতের সিটিজেন, এই দেশের নাগরিক। অর্থাৎ কি বিতর্ক হয়েছিল, কি বিতর্ক হতে পারত, এই সমস্ত কিছু বিষয় পরে আপাতত পেহেলগামের ঘটনায় নিহত বিতান অধিকারী স্ত্রী এবার বাংলাদেশি একজন নাগরিক নন, তিনি এখন ভারতের একজন নাগরিক, এমনটাই জানা যাচ্ছে। আর এই সব কিছুর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ যদি আমরা ছেড়েও কথা বলি, যদিও বাংলাদেশের তরফেও অনেকটা আমেরিকার সুরেই মন্তব্য করা হয়েছে যে তারা পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি যাই বলুন না কেন, সেটা থেমে যাক চাইছেন। ঠিক তার পাশাপাশি আবার বাংলাদেশের নাগরিক আর নন, এবার ভারতের নাগরিক হচ্ছেন বা হয়ে গেছেন বলতে পারেন এই বিতান অধিকারী স্ত্রী সোহিনী রায়। এই প্রসঙ্গ নিয়ে আপনারা কি মনে করেন সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।